ওয়াকারের 5 পুকুর 5 ডিঙ্গায় পানি খেয়ে এবার ওয়াকার কিছুটা শক্তিহীন হয়ে পড়েছে। তবে শেষ সব কিছুর হাল ছেড়ে দিবে এমনটি নয়। মাইন্ড ইট, দিস ইজ আওয়ামী লীগ, নেভার বিলিভ দেম। হি ইজ অ্যাপয়েন্টেড বাই দ্য কিলার ব্লাডি শেখ হাসিনা, so never believe him. He is not our army chief, he is not Bangladeshi army chief, he is Awami army chief. যাই হোক, আমরা ওয়াকারের 5 পুকুর নিয়ে কথা বলবো। ওয়াকারুজ্জামান প্রথমেই এই যাত্রায় কার সাথে দেখা করেছেন, কার সাথে দেখা করেছেন, কী উদ্দেশ্যে দেখা করেছেন, এই সকল বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। এর মধ্যে পিনাকি ভট্টাচার্য ওয়াকারুজ্জামানের এসব তৎপরতা, অপতৎপরতা, কর্মকে খালেদ মোশাররফের অ্যাক্টিভিটিজের সাথে তুলনা করেছেন। ছাত্রদলের ঢাকা ইউনিভার্সিটির ভিপি ক্যান্ডিডেট তানভীর হামিম বিএনপি নেতা ফজলুকে গালি দিতে গিয়ে বলেছেন, ওয়ান্স এ আওয়ামী লীগ অলওয়েজ আওয়ামী লীগ। তারা জীবনে আওয়ামী লীগ ভুলে না। এই যে এখন আবার আওয়ামী লীগের দুঃসময় আসছে, তারা আওয়ামী লীগের বয়ান গাইতে শুরু করে দিয়েছে। তার এই কথাটা আমার খুব ভালো লেগেছে। এই যে প্রথমেই সে এই যাত্রায় দেখা করলো কার সাথে? প্রধান বিচারপতির সাথে। মানুষের মধ্যে কিন্তু একটা চটক ভয় চলে এসেছিল। 2 কারণে আমার মধ্যে ভয় কাজ করেনি। মানুষ ভাবছে এই রিফাত যদি, মানে প্রধান বিচারপতি যদি ম্যানেজ হয়ে যায়, যদি উল্টাপাল্টা ডক্টর ইউনূসের বিপক্ষে একটা রায় দিয়ে দেয়, অথবা এমনও হতে পারে ডক্টর ইউনূসকে বাদ দিয়ে তাকে প্রধান উপদেষ্টা করা হতে পারে, অথবা তাকে প্রেসিডেন্ট করে নতুন সরকার গঠন করা হতে পারে। অনেক কিছু ভাবা হয়েছে। রিফাত যেই হোক, সে যদি এরকম কাজ করে, মানুষ দুমদাম মাঠে নামবে। এবং বিএনপি নেতাদেরকে এবার ছাত্র জনতা সাইজ করে ফেলবে। কারণ কি জানেন? তাদের সুপারিশে মূলত সমর্থনে এই রিফাত রশিদকে প্রধান বিচারপতি করা হয়েছিল। যাই হোক, সেটা হয়নি, সেই ভয় আমার ছিল না। তবে তাকে যে ম্যানেজ করা যাবে না এটা বলে দিয়েছে। পিনাকিও সেটা রেফারেন্স দিয়েছে। সেটা হলো এই পিনাকি ভট্টাচার্য এই কার ছেলে? এই রিফাত রশিদ হলো টিএইচ খান, তার বাবা একজন বিচারপতি ছিল, 2বার তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিল। তার মা একজন প্রথম মহিলা জাতীয় অধ্যাপক ছিলেন। তিনি পড়াশোনা করেছেন স্কুল অফ থট ইন লন্ডন, অক্সফোর্ডের ছাত্র। তিনি আইনের উপরে পড়াশোনা করেছেন। এমন একটা ক্যারিয়ার সম্পন্ন লোক লন্ডনের আমোদি জীবন ছেড়ে, এটিকেটপূর্ণ এবং মর্যাদাপূর্ণ জীবন ছেড়ে দেশে এসে শেখ হাসিনার সময়ে বিচার বিভাগে পড়ে আছেন। এই লোক নির্লোভ না হলে এটা সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। অর্থাৎ লোভ কিছুটা কম আছে। আর যদি এই লোক খারাপ হয় তাহলে একদম লাস্ট লেভেলের খারাপ, জাহান্নাম লেভেলের খারাপ। কিভাবে? তাকে আওয়ামী লীগ যেটা খারাপ না সেটা আর বলে লাভ নেই। এই কারণে তার উপরে ওয়াকার কিন্তু এগুলো এক পুকুর। দ্বিতীয়, এরপরেই এখান থেকে ফেল করে সে দেখা করেছে ছুপ্পুর সাথে। ছুপ্পু ইঙ্গিতে বলে দিছে, এখন যদি জরুরি অবস্থা জারি হয় তাহলে মানুষ চামড়া ছিলে ফেলবে। আর আমাকে তো আগ থেকেই চিনে, তুমিও সন্দিহান, আমিও সন্দিহান, সুতরাং 2জন মিলে সাবধান। তুমিও সন্দিহান, আমিও সন্দিহান, 2জন মিলে সাবধান। সেখান থেকে ফিরে এসেছে। তারপরে এটা না পেরে ডক্টর ইউনূসের কাছে গেছে একটু রিকভার করার জন্য। কারণ এই যে প্রধান বিচারপতির কাছে গেল, এই যে প্রেসিডেন্টের কাছে, ছুপ্পুর কাছে গেল, এটা একটা রিউমার ছড়াইছে না সমাজে। স্বাভাবিক, সে তো প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ করতে পারে না। তার রিপোর্টিং বস প্রধান উপদেষ্টা, তাকে অ্যাভয়েড করে প্রেসিডেন্টের সাথে দেখা করে, প্রধান বিচারপতির সাথে গিয়েই প্রধান বিচারপতিকে বলে আসছে, আপনি গুজবে কান দিয়েন না। হ্যাঁ, ডক্টর ইউনূসের ব্যাপারে কেউ মিথ্যা কথা বলে না, সবাই এই ওয়াকারের ব্যাপারে কেউ মিথ্যা কথা বলে না, সবাই
সত্য কথা বলে, কারণ মানুষ যা বলে ওয়াকার তার চেয়ে খারাপ। দিস ইজ আওয়ামী লীগ। ওয়ান্স আওয়ামী লীগ এভার আওয়ামী লীগ, ওয়ান্স আওয়ামী লীগ নেভার প্যাট্রিয়ট। এরপরে দুইটা গেল, তিনটা গেল না, ডক্টর ইউনূস প্রধান বিচারপতি, এরপরে আপনার সুপ্রিম, এরপরে হাবিবুল আউয়াল যখন নির্বাচন কমিশন নিয়োগ হয় 2024-এর যে ইলেকশন করছে বাটপার, তার কাছে তাকে নির্বাচন কমিশনার হিসাবে রিঅ্যাপয়েন্টমেন্ট করার জন্য সুপারিশ করছে। একে কি মানা যায় কোনোভাবে? কখনো না, কোনোভাবে না। এরপরে ওয়াকার যখন কারোর সাথে দেখা করবে তখনই 100% ধরে নিতে হবে সে অস্থির, হতাশ, তার কারিকেলচার সব। এই যে নুরুর উপরে হাত তুলছে তখন কিন্তু ওয়াকার ভয় পেয়ে গেছিল। আমরা তো ঘর পোড়ার ভিত্তিতে আলু পোড়া সাধারণ জনগণ, তারা ভয় পাইছে একদিকে, কিন্তু ওয়াকার তখন ভয় পেয়ে গেছে। ও ভয় পেয়ে গেলে কি করবে? একটা আইএসপিআর ডেলিভারি করবে, প্রসব করবে, প্রেস রিলিজ, কোনো একজনের সাথে দেখা করবে। মনে আছে খালেদা জিয়ার সাথে দেখা করছিল তো, হ্যাঁ, চাকরি বাঁচানোর লাগা। হ্যাঁ, খালেদা জিয়ার সারা জীবন অসুস্থ পড়েছিল, খবর নাই। খালেদা জিয়ার বাড়ি নিয়ে গেছে, খবর নাই। বিডিআর বিদ্রোহ হয়েছে, তুই ছিলি, খবর নাই। এখন খালেদা জিয়ার কাছে দরদ পারিবারিক দেখা করতে গেছে, দেখা করার জন্য। ও যখন বিপদে পড়বে কারো না কারোর সাথে সে দেখা করবে, আর যখন রিল্যাক্সে থাকবে তখন শয়তানি করবে। এটাই হলো তার কাজ। আমি বিশ্বাস করি না, কারণ আমি আমার পে থেকে তার বেতন দিতে প্রস্তুত না। তো এর আগে সে কী করলো? তারেক রহমানের সাথে সে ভিজুয়াল মিটিং করলো। সে ভাবছে এটা দুনিয়ার কেউ জানে না, এটা সেই জানে। তারেক রহমানের সাথে মিটিং করে ভারতীয় অনেক এজেন্টের সাথে যোগাযোগ করাই দিছে। এখন দেখবেন তারেক রহমানের কাজও কিন্তু বিভ্রান্ত। কয়েকটা প্রমাণ দেই। যেসব বিয়েতে শেখ হাসিনা, ববি, জয়, পুতুল এরা যায়, সেই সব বিয়েরও, তাদের বিয়ে, ওই সকল লোকদের পারিবারিক অনুষ্ঠানে তারেক রহমান যায়। অর্থাৎ সেখানে তারেক রহমানকে কেউ ইনফ্লুয়েন্স করে। এটা যেটা হওয়ার কথা না, সেই কাজগুলোই হচ্ছে। তারেক রহমান রবীন্দ্রনাথের জন্মদিনে, মৃত্যুদিনে কিন্তু প্রেস রিলিজ দেয়। তারেক রহমান এখন উগ্রবাদের কথা বলে। তারেক রহমান এখন 7 সিস্টার্সের কোনো ক্ষতি হবে না এরকম কথা বক্তব্য দেয়। তারেক রহমান বেশি বেশি মুক্তিযুদ্ধের কথা বলে। তো ওয়াকার পোয়া বুঝেন? এক পোয়া মানে ভাগ। সে হইল আওয়ামী লীগের ভাগ হোল্ডার, ভাগ খাইছে, সুবিধা খাইছে। এত কিছু করে শেষ পর্যন্ত ওয়াকারের পরিণত হবে খালেদ মোশাররফ। ওয়াকার ইজ এ নিউ খালেদ মোশাররফ, এক নতুন খালেদ মোশাররফ। সবাই অনেক ভালো থাকবেন। আচ্ছা, পিনাকি ভট্টাচার্যের জন্য কি একটা দোয়া করতে পারেন? কি দোয়া করবেন? আমরা তো যদি আমরা বেহেশতে যাব, তো পিনাকি ভট্টাচার্যের সাথে তো আমরা বেহেশতে নিয়ে যাওয়া দরকার। আমরা সেখানে মিস করব তাকে। ইলিয়াস, পিনাকি, কনক সারওয়ার, মাহমুদুর রহমান, হ্যাঁ, তাদেরকে আমরা মিস করব। এরা যেন আমাদের সাথে বেহেশতে যায়, এইটাই পৃথিবীর শ্রেষ্ঠ দোয়া। এদেরকে যেন আমরা বেহেশতে দেখি খুব কাছের মানুষ হিসাবে। বেহেশতে তো আল্লাহ আমাদের সাথে সাক্ষাৎ করবেন, আল্লাহর সাথে আমাদের দেখা হবে, সবচাইতে বড় পুরস্কার। তখন যেন আশেপাশে মাহমুদুর রহমান, পিনাকি যেন আল্লাহ, পিনাকিকে যেন আল্লাহ সেইভাবে কবুল করে। বাকিটা বুঝাই বললাম না, বুঝে নেবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।